যে ফ্যাক্টর গুলা বললাম এগুলাও কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য দায়ী। সো এই প্রবলেম গুলা যদি সবটা না হয়, কিছুটা আপনি ম্যানেজেবল করতে পারেন, পাশাপাশি আপনি গুড নিউট্রিশন এনশিওর করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। প্রথমত আমি 5টা উপাদান বলতে চাই, সেটা হচ্ছে যে আদা, হলুদ, রসুন, পেঁয়াজ এবং তরমুজ। এই 5টা কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনে খুব ন্যাচারাল রেমেডি হিসেবে কাজ করে। আমরা যদি প্রতিদিন 3 থেকে 4 কোয়া রসুন খাই সকালে খালি পেটে উঠে, এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে অনেকটা হেল্প করে। আসসালামু আলাইকুম, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তাসফিয়া রহমান, ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুর ব্রাঞ্চে আছি। আর আমাদের বেশিরভাগ সমস্যাই ডিপেন্ড করে আমাদের শারীরিক কন্ডিশনের উপর, এবং এই শারীরিক সমস্যার মধ্যে পুরুষদের যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাত কিংবা প্রিম্যাচিউর ইজাকুলেশন। এটা কিন্তু মেইনলি ডিপেন্ড করে আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং আপনার শরীর গুড নিউট্রিশন এনশিওর করতে পারছে কিনা তার উপর। যদিও আমাদের আরো কিছু কেসেস আছে কি কি প্রবলেম থাকলে এই প্রবলেমটা ক্রিয়েট হতে পারে সেটাও একটু আলোচনা করা দরকার। যেমন আপনি যদি দীর্ঘদিন যাবত হাইপার টেনশনে ভুগে থাকেন, কিংবা আপনার ডায়াবেটিস আছে, আপনার স্ট্রেসফুল লাইফ, আপনি পর্যাপ্ত ঘুমাতে পারছেন না, কিংবা আপনার খাওয়ার টাইম ঠিক নেই, এই যে ফ্যাক্টর গুলা বললাম এগুলাও কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য দায়ী। সো এই প্রবলেম গুলা যদি সবটা না হয়, কিছুটা আপনি ম্যানেজেবল করতে পারেন, পাশাপাশি আপনি গুড নিউট্রিশন এনশিওর করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। প্রথমত আমি 5টা উপাদান বলতে চাই, সেটা হচ্ছে যে আদা, হলুদ, রসুন, পেঁয়াজ এবং তরমুজ। এই 5টা কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনে খুব ন্যাচারাল রেমেডি হিসেবে কাজ করে। আমরা যদি প্রতিদিন 3 থেকে 4 কোয়া রসুন খাই সকালে খালি পেটে উঠে, এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে অনেকটা হেল্প করে। এবার আসি হচ্ছে আদা। আদা দিয়ে একটু যদি আমরা রং চা বানিয়ে খাই সেটাও শরীরের জন্য ভালো। তরমুজের সিজন এই মাত্রই শেষ হলো, কিছুদিন যাবত তরমুজ প্রচুর ছিল, সেটাও যদি আমরা খাই তাহলেও কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ভালো হয় এবং প্রিম্যাচিউর ইজাকুলেশনটা একটু রেটটা কমে আসে। এবার আসি নাটস, সিডস যেগুলো আছে কিংবা বাদাম যা আছে, তার মধ্যে কাঠবাদাম কিন্তু খুব ভালো রিপ্রোডাক্টিভ সিস্টেমকে অ্যাক্টিভ করে এবং হেলথের ব্যালেন্সে সাহায্য করে। আমার মনে হচ্ছে যে এই উপাদানগুলো যদি আপনি সারাদিন খাদ্য তালিকায় রেশনাল ভাবে রাখেন এবং আপনার লাইফস্টাইল ঠিক থাকে, আপনার লাইফস্টাইলের মধ্যে যদি এক্সারসাইজটা করেন দিনে 10 থেকে 15 মিনিট, খাবারটা ঠিক টাইমে খান, পাশাপাশি এই উপাদানগুলো রাখেন, তাহলে আশা করি আপনার এই প্রবলেম থেকে আপনি খুব দ্রুতই মুক্তি পেতে পারেন। আসসালামু আলাইকুম।